হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমার জন্য আজকে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আসলাম। আর ব্লগের মধ্যে দেখাবো তোমাদেরকে আজকে দুপুরে রান্না বান্না করার পর আমি কি কি কাজ করলাম সেগুলোই। তো আমার রান্না করা শেষ, কমপ্লিট। সব কিছু নিয়ে গেলাম এখান থেকে, আমরা এখানে রান্না করি। তারপর আমি চুলাটা কি করব, চুলাটাকে মুছে নেব। গ্যাসে রান্না করলে তেল ছিটছিটে ভাব হয়, বা তেল পড়ে, দাগ পড়ে, যেরকম মাটির চুলার মধ্যে হয়। তো আমি কি করলাম, চুলাটা সুন্দর করে মাটি দিয়ে লেপে নিলাম। তোমাদের এদিকে কি বলে জানি না, আমাদের এখানে লেপা বলে এগুলা। তো আমার চুলা লেপা কমপ্লিট। এখন দেখো কেমন হলো চুলা লেপাটা। আমি ভালো লেপতে পারি না, যতটুকু পারি ততটুকুই করলাম। কেমন হলো জানি না। তো আমার চুলা লেপা শেষ। এখন আমি আছি কলপাড়ে। কলপাড়ে রান্না করার পর আমার কিছু বাসন কুসন হয়েছে, সেগুলো ধুয়ে নেব, পরিষ্কার করে নেব। আমি কলটা চালিয়ে দিলাম, দেখো পানি পড়তেছে, আমি একটু দিয়ে গেলাম আর কি। তো আমার জিনিসগুলো নিয়ে হয়ে গেছে, এগুলো মেজে বসে এখন এগুলো ধুয়ে নেব, একটা একটা করে ধুয়ে নিতেছি। আমরা মাটির চুলা রান্না করি, তাই আমাদের কড়াইটা দেখতে সুন্দর লাগে না, কালো কালো থাকে। তাহলে মাটির তলা তো কালি থাকে সব সময়, তো হাতটা তো দেখতে সুন্দর লাগে না। কিছু তোমরা একটু অ্যাভয়েড করো, ঠিক আছে? তো আমার সব কিছু মাজা কষা শেষ, এখন ধুয়ে নেব। তো আমি একটা একটা করে সবগুলো ধুয়ে ফারে রাখছি। তো আমার ধোয়া শেষ, এখন আমি এখানে জল ঢেলে দেব যাতে কালিগুলো চলে যায়। তো আমার এগুলো হয়ে যাওয়ার পর আমি বড় করে আসলাম। এখানে রান্নাঘর ছিল, এখানে আসি আমি ঘরটা ঝাড়ু দিয়ে নেব। দুপুরবেলা আমার রুমটা দেওয়া হয়ে গেছে, ওই পাশেরটা দেওয়া হয়ে গেল। এখন দেব সামনের রুমটা, কারণ দুপুরবেলা একটা ঝাড়ু দিলে ঘরটা পরিষ্কার থাকে। তোমরা কখন কয়বার দেওয়া জানি না, তবে আমি প্রতিদিন 3 থেকে 4 বার ঘর ঝাড়ু দেওয়ার চেষ্টা করি, তো ঘরে ধুলবালুগুলো কম থাকে। ঝাড়ু দিলে মোটামুটি ঘরটা পরিষ্কার থাকে। আর মুছিতে সকালে আর বিকালে মোছা হয়।